7:32 গতে শুভ লগ্ন। দেখি। না না ঠিক আছে, ওই 7:32 গতেই বিয়েটা হবে। আপনি তাহলে শুক্রবার দিনই আপনার পাজিপুতি নিয়ে। সে নিয়ে আপনি ভাববেন না, শুভ লগ্নের যথা সময়ে আমি চলে আসবো। আচ্ছা তাহলে আসি মা। আসুন। আসি বাবা। এই শুনছো, তত্ত্বের জিনিসপত্রের যে ফর্দটা, ওটা আমি। আরে ওটা তো তোমার সকালবেলা দিলাম, দেখো কোথায় রেখেছো দেখো। ও আমি। বড় বাবু, ডেকোরেটরের থেকে লোক আইছে, আপনারা ডাকতেছে। বসতে পার, বস। ও শোনো, বাবা কালকে আসতে পারবেন না। তাহলে ওদের টাকার ব্যাপারটা? হ্যাঁ সে কথাই তো বলছি, বাবার টাকাটা পেতে পেতে পরশু বাবা বিয়ের দিনই আসবেন। আর একটা কথা, বিয়ের দিন তোমার ভাইকে কিন্তু আটকে রাখার ব্যবস্থা করো। বাড়ি ভর্তি লোকজন, কি করতে কি করে বসবে তার ঠিক নেই। গত মাসে রুমির জন্মদিনের দিন, ছি ছি কি কাণ্ড! অত লোকের মাঝখানে সং সেজে লজ্জায় মরি। তাহলে যাই। কোথায় যাবে? একটা কুকুরের বকলেস কিনে নিয়ে আসি। কেন কুকুরের বকলিস কেন? বাহ, বিজয় কালে বেঁধে দিতে হবে না, যাতে তোমাদের অনুষ্ঠানের কোনো বিঘ্ন না ঘটায়। হ্যাঁ রে, সুজয় এরকম করে চলে গেল কেন? রাগ হয়ে গেল? ভাইকে কিছু বললেই তো না রাগ। ও মা, এতে রাগ করার কি আছে? মাথা পাগলা ছেলে, ওর কি মতিগতির কোনো ঠিক আছে? হ্যাঁ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন অতিথি, খেপে গিয়ে যদি কিছু করে বসে। দাঁড়াও না, আমিও দেখব, আগে বিয়েটা হয়ে যেতে দাও। যান, কনেকে নিয়ে আসুন। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা আচ্ছা। রাখো রাখো, এখানে বসা। অসম্ভব! আমি ভদ্রলোক বলে এখনো ধৈর্য ধরে আছি। অন্য কেউ হলে ছেলে তুলে নিয়ে চলে যেত। মেশমশাই, বাবা নিশ্চয়ই কোনো অসুবিধার মধ্যে পড়েছেন, না হলে তো এতক্ষণে টাকাটা নিয়ে চলে আসতেন। হয়তো হয়তো ট্রেনটা লেট। ট্রেন লেট থাকলে বিয়েটাও একটু লেটেই শুরু হবে। কিন্তু মেশমশাই, ঠিক সময় যদি বিয়েটা আরম্ভ না হয়, তাহলে তো মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। আমি তোর কি করতে পারি? প্রথমে তোমাদের কথা ছিল বিয়ের একদিন আগে আমার বাড়িতে গিয়ে টাকাটা পৌঁছে দেবে, পরে তোমরা গিয়ে জানালে বিয়ের আসরেই টাকাটা দেওয়া হবে। তোমাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে নাটক ফাটক করে কোনো রকমে মেয়েটাকে গছিয়ে দিতে পারলেই তোমরা বাঁচো। যাক, তোমরা আসতে পেরেছো থেকে খুব ভালো লাগছে। তোমরা ছুটি পাবে ভাবতে পারিনি। ছুটি পেয়েই চলে এসেছি। এই যে শুনছো, বাবা তো এখন এসে পৌঁছলেন না। কিন্তু অনেক রাত হলো তো। এদিকে নীল ঠাকুরপুর বাবা গো ধরে বসে আছেন যে টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত ছেলেকে বিয়ের পিড়িতে না বসাবেন না, না। তুমি ওনাকে একটু বোঝা না, বোঝা। বলবে হয়তো জ্যামে আটকে পড়েছে তাই দেরি হচ্ছে। যা যা যা, আমি দেখছি। দাঁড়ান মেশমশাই, মেশমশাই, পুরুত মশাই, বিয়েটা এখনই শুরু করার দরকার নেই। কিন্তু লগ্ন যে বয়ে যাচ্ছে। লগ্ন বয়ে গেলে আবার লগ্ন আসবে, কিন্তু বিয়েটা হয়ে গেলে টাকাটা আর আসবে না। বাবা এসে গেছেন। হ্যাঁ, রাখো রাখো রাখো। বাবা তুমি এত দেরি করলে কেন? এদিকে নীলের বাবা টাকাটা হাতে না পেলে কিছুতেই বিয়েতে বসতে দিতে রাজি হচ্ছে না। পুলকবাবু, আই এম সো সরি। আমি বহু কষ্ট করেও পুরো টাকাটা জোগাড় করতে পারিনি। এতে 3 লাখ টাকা আছে। আমি বাকি টাকাটা 7 দিনের মধ্যে পৌঁছে দেবো, প্লিজ। মানে আমার পার্টনার, যার আজই এই টাকাটা দেওয়ার কথা ছিল, ওর হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। ছাড়ুন তো মশাই নাটকবাজি, আমি ঢের দেখেছি। ভালো করে শুনুন, এক্ষুনি এই মুহূর্তে টাকাটা হাতে না পেলে আমি ছেলে তুলে নিয়ে চলে যাব। ছেলেটা কি আমার ফেলনা? দয়া করুন রায়মশাই, নাহলে আমার মেয়ের জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। আমার তখনই বোঝা উচিত ছিল। সুন্দরী মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে। পুলকবাবু, আমি আপনার দুটো পায়ে পড়ছি। দাঁড়াও বাবা, এই ছোট লোকদের সামনে
আমার জন্য তোমাকে অত ছোট হতে হবে না। রুমি, আমি সারা জীবন কুমারী হয়ে থাকব, তবু এইরকম একজন শিক্ষিত মূর্খের গলায় আমি মালা দিতে পারবো না। রুমি, কি বলছো কি? ঠিকই বলছি। চোখের সামনে এত সব কাণ্ড দেখেও যে এখনো বাবার সুপুত্র হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে আমি মানুষ বলে মনে করি না। এই 21 শতকের ভারতবর্ষের মেয়েরা এতটাই অসহায় যে জেনে শুনেও বলির পাঠার মতো তাদের হাড়ি কাঠে বলি হতে হয়। আমাকে সেই দলে ফেললে আপনারা ভুল করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কোনো ছোট লোক বংশের বউ হতে আমি চাই। রুমি, ওরে চুপ কর, চুপ কর। এসব কি বলছিস তুই? না না, ও তো ঠিক কথাই বলেছে। যাদের সঙ্গে সারা জীবনের জন্য সম্পর্ক করতে যাচ্ছে তারা যদি এরকম চশমখোরের মতন ব্যবহার করে, তাদের তো চলে যাওয়া উচিত। কি এত বড় অপমান! না 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 আমি- না না আমি মশাই, চশমখোর? আমরা আমরা ছোট লোকের বংশ? এক মুহূর্ত আর এখানে না। এই সব চলে এসো, সব চলে এসো। কিছু নাই, চলে আসো, চলে আইনি। এক মুহূর্ত আর এখানে না। কিচ্ছু না, কিচ্ছু না। চলে আয়, নীল, নীল, চলে আয়, চলে আয়, নীল। কালি সর্বনাশ হয়ে গেছে ছোট বাবু। রাঙা দিদিমণির বিয়াই তো ব্যস্ত হয়ে গেল। নীলবাবুর বাবায় পনের টাকা না পাইয়া কোলের লইয়া চলে যেতেছে। কখন কি হইব? এই লগ্নে যদি বিয়া না হয়, দিদি আমার লগ্ন ভ্রষ্টা হয়ে যাইব গিয়া। কখনই সিঁড়িতে সিন্দুর না পড়াইলে রাঙা দিদিমণি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। লজ্জায় গলায় দড়ি দিব। কখনই সিঁড়িতে সিন্দুর না পড়াইলে রাঙা দিদিমণি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। লজ্জায় গলায় দড়ি দিব, লজ্জায় গলায় দড়ি দিব, লজ্জায় গলায় দড়ি দিব, লজ্জায় গলায় দড়ি দিব, লজ্জায় গলায় দড়ি দিব। কেঁদো না মা, কেঁদো না মা। এই, কি হচ্ছে কি? কি করছো তুমি? হ্যাঁ? তুমি জীবন তুই নষ্ট করে দিলি কেন? বল, বল, বল কেন? আরো বড়, আমিও জীবনটা এভাবে নষ্ট হতে দেবো না। ও ভীষণ ভালো রে। তখনই বলেছিলাম পাগলটাকে তাড়া তাড়া, কে আমার কথা শুনিসনি। এখন কি হবে? জীবনটা ছেলে খেলা নয় রুমি, তুই একটু ভেবে দেখ। ভেবেছি দিদি, অনেক ভেবেছি। ও না হয় না বুঝে তো স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, কিন্তু তুই তুই তো অবুঝ নোস। সেই জন্যই তো বলছি, ও অবুজের মতো যে ভালোবাসার সিঁদুর আমার সিঁথিতে তুলে দিয়েছে, তার মর্যাদা দিতে ওকে আমি স্বামী বলে মেনে নিয়েছি। রুমি, তুই কি পাগল হয়ে গেছিস? তোমরা ওকে পাগল ভাবলেও আমি জানি ও পাগল নয়। ওর ভেতরের সুপ্ত মানুষকে আমি জাগিয়ে তুলবই। শুনছো? তুমি একটু ওকে বোঝাও না। বাবার শরীরটা খারাপ, আমি একটু বাবার কাছ থেকে আসছি। হ্যাঁ, আমি যতই তোমায় দেখছি মুগ্ধ হচ্ছি। আমি জানি তোমার বাবা মা দিদি কেউই বিজয়কে তোমার স্বামী হিসেবে মেনে নেবে না। সাবিত্রী সত্যবানকে জমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, বেহুলা বাঁচিয়েছিল লক্ষিন্দরকে। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি বিজয়কে সুস্থ সুন্দরভাবে মানুষ করতে পারবে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আর থাক থাক থাক, কাল আমার ফুলশয্যা, আর কাল থেকেই আমার ব্রত শুরু।
এগুলো কি গো, এত ফুল দিচ্ছ কেন? আজ আমাদের ফুলসজ্জা না, তাই। ফুলসজ্জা? আমি সব জানি। আজ আমরা কি সুন্দর ফুলের বসে থাকবো, তাই না? হ্যাঁ। চম্পাকলি, ছোট দাদা বাবু আর রাঙা দিদিমণির তো আজকে ফুলসজ্জা, আমাকে কবে হইব? ঘর নেই, তারপর দোতলার ছাদ। স্বপ্ন দেখিস না? বিয়েই হলো না, ফুলসজ্জা। হইব হইব, সব হইব, এক এক কইরা সব হইব। প্রথমে ফুলসজ্জা, তারপরে বিয়া, তারপরে হইল গিয়া এই মরণ। ফুলসজ্জার দিন না তোমার এই গোদা গোদা হাতগুলি নিয়ে আমি হিরোর মতো কমু। যারা ঘুঙ্গাট হাঁটাইয়ে না শর্মাতে কিউ হ্যাঁ। শর্মাতে কিউ হ্যাঁ? একদম দাইদানি নকশা করবি না, বুঝলি? একদম নকশা করবি না। অনেক রাত হয়েছে, শুতে যা। যা নেকা। গুলি মারো ফুলসজ্জার, আমার সরসজ্জা হওয়ানি ভালো। তুমি আমাকে গল্প বলবে? হ্যাঁ, বলবো। গান শোনাবে? শোনাবো। তুমি না খুব ভালো বৌদি, ভীষণ বাজি, সবসময় বকে। আজ থেকে তোমায় আর কেউ কোনোদিন বকতে পারবে না। তুমি বকে দেবে? বিজয় সম্পূর্ণ সুস্থ, আর এই কথাটা যদি ওকে কোনো রকম বোঝানো যেতে পারে তাহলে ও আত্মবিশ্বাস ফিরে পাবে, আর আত্মবিশ্বাসটা ফিরে পেলে আর 5 জন মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। ওষুধে দেহের রোগ সারে, মনের রোগ সারে না। তার জন্য দরকার সহানুভূতি, ভালোবাসা, সেবা। তুমি চুপ করে আছো কেন? অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। তুমি যাবে না? হে বাবা, তুমি যাবে কি করে? আমি তো তোমার কোলে বসে আছি। নাও, শুয়ে পড়ো। এসো।